প্রধানের ঘরে বিড়ি সিগারেট খেতে খেতে প্রধান অনুপস্থিত, বিড়ি সিগারেট খেতে খেতে গৌর মণ্ডলের নেতৃত্বে কিছু দুষ্কৃতী মানে সুমিত পালের লোকেরা ওরা ঘরের ভেতর সব মানে সুপারভাইজার নিয়োগ হচ্ছে কিনা 100 দিনের কাজে। আমি জানতে পেরে ঘরে গিয়ে বলি এটা কি হচ্ছে, বলো সুপারভাইজার নিয়োগ, তোমার কথা জান, তোমরা যাও তো। কেন জানবো না, এটা সাধারণ মানুষের জন্য, সবাইকে নিয়ে বুথ ওয়াইজ যে ছেলেরা আজকে ঘর ছাড়া সবাইকে নিয়ে এটা জনগণকে নিয়ে এটার একটা হোক, সুপারভাইজার নিয়োগ হোক। বুধবার কালনা বিধানসভার কালার নিভুজি এলাকায় অবস্থিত কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপি পার্টি অফিসের সামনে একদল বিজেপি কর্মী বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের মূল দাবি কালনা 4 নম্বর মণ্ডলের সভাপতি গৌর মণ্ডলকে পদ থেকে সরাতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গৌর মণ্ডলের বিরুদ্ধে একাধিক অসন্তোষ রয়েছে। তাদের দাবি, তিনি পুরনো তৃণমূল কর্মীদের নিয়ে সংগঠনে প্রস্তাব বিস্তার করছেন, দাদাগিরির রাজনীতি করছেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যাওয়া একটি লজ পুনরায় চালু করার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বিশেষ। আরও অভিযোগ করা হয়, বালিঘাটের নামে বিভিন্ন জায়গায় থেকে টাকা তোলা হয়েছে। বিক্ষোভ চলাকালীন কয়েকজন কর্মী স্থানীয় বিধায়কের ভূমিকাও নিয়ে প্রশ্ন তোলেন। তবে বিক্ষোভকারীদের তোলা এই সমস্ত অভিযোগের বিষয়ে গৌর মণ্ডল এদিন বুধবার আনুমানিক 9:30 নাগাদ তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারাই কালনার বর্তমান বিধায়ক সিদ্ধার্থ মজুমদার প্রার্থী হওয়ার সময় তাকে মানছি না, মানব না বলে বিক্ষোভ দেখিয়েছিলেন। যারা অভিযোগ করেছে তাদের কাছে কোনো প্রমাণ নেই বলেও এদিন জানিয়েছেন তিনি। কেন লুকিয়ে চুরিয়ে আপনারা করছেন, এটা বলা আমার খুব অপরাধ, আপনারা বলুন। আমি যখন এটা বলি আমাকে তুই করে অশ্লীল ভাষা বলে আমার ভেতর থেকে ভাষা বলে আমায় তাড়িয়ে দেওয়া হয় লোক থেকে। লোকজন গৌর মণ্ডলের নেতৃত্বে ওরা কারা? ওরা তো সুমিত পাল ছিল, খোকন ছিল। ওরা কি করে? ওরা তৃণমূলের লোক। গৌর মণ্ডল গিয়ে ঠিক করে ওই 5 জন ছেলেকে 25 জন ঘরের মধ্যে ছিল, আমাকে অশ্লীল ভাষা বলে মারতে এসে তুই বললে। পঞ্চায়েতে প্রচুর লোক, আমার এই ছেলেটা যখন আমাকে গালাগালি করছে, আমার ছেলেটা বলতে গেছে বলে 20-25 জন ঘিরে ছেলেকে মারতে গেছে। এই দিদি ছিল না। আপনারা কি চান? এইভাবে চলে যাচ্ছে না, সাধারণ মানুষ কিন্তু খুব হ্যারাসমেন্ট হচ্ছে। আপনার নাম? আমার নাম শুভ্রা মুখার্জি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। 1 নম্বর ব্লকের 4 নম্বর মণ্ডল, আমাদের যে 3 অঞ্চল করে একটা মণ্ডল হয়েছে, যে মণ্ডলে আমরা সবাই এখানে এসেছি। তার অন্যতম কারণ হচ্ছে গৌর মণ্ডল এখানে এই মণ্ডলের সভাপতি, কিন্তু উনি নিজে নিজে যা বলছেন আদি তৃণমূলের লোকদের নিয়ে উনি সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছেন। দীর্ঘদিন থেকে যারা বিজেপি করছে তারা আজকে অপাঙ্কিত হয়ে গেছে। মৌসুমী মণ্ডল আর এমএলএর সহায়তায় আজকে গৌর মণ্ডল যা খুশি করে বেড়াচ্ছে। বন্ধু লস্তাকে ওখানকার লোক বন্ধ করে দিয়েছিল, নানা রকম নোংরামি হচ্ছে, তার প্রতিবাদে এলাকার লোক গিয়ে বন্ধু লস্তাকে বন্ধ করে দেয়। কিন্তু গৌর মণ্ডলের নেতৃত্বে গৌর মণ্ডল মস্তান বাহিনী নিয়ে গিয়ে আবার কালকে খুলিয়েছে সেটাকে। এটা দীর্ঘদিন ধরে চলছে। বিভিন্ন বিরোধী যারা বিরোধী পার্টি করে এসছে তাদের কাছে জোর করে গিয়ে টাকা তুলছে। সেখানে বালির খাদান যারা চালাতো তাদের কাছ থেকে টাকা তুলছে, কারোর কাছ থেকে বলছে বালির খাদানে শেয়ার করে দেবো, টাকা তুলছে। নানাভাবে বিজেপির বদনাম করে, কারণ গৌর মণ্ডল নিজে 18 পঞ্চায়েত নির্বাচনে ব্যাপকভাবে লুটতরাজ করেছে তৃণমূলের হয়ে। সে আজকে কোন অদৃশ্য হাতের উনি গৌর মণ্ডল সভাপতি হয়ে গেছে, কিন্তু ওনার কার্যকলাপে এলাকার মানুষ অসন্তুষ্ট, বিজেপি কর্মীরা অসন্তুষ্ট, এবং আমরা চাইছি অবিলম্বে গৌর মণ্ডলকে অপসারণ করা। আজকে তাই আপনারা কোথায় এসেছেন? আমরা জেলা সভাপতিকে আমরা জানাতে চাই। আমরা দীর্ঘদিন থেকে জেলা সভাপতিকে মৌখিক বলে এসেছিলাম, কিন্তু উনি ধন্যবাদ করেননি। কিন্তু আজকে আমরা লিখিত আকারে এবং বিধায়ক তো বলছে কারো কোনো যদি আপনাদের বিজেপিকে জানাতে হবে, বিজেপির পদাধিকারী জানাবে। কেন টিম জানবে? ওনার টিম মনে আবার কি হয়? যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে আগামী দিন কি করবেন? আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন করবো, রাজ্য স্তরে যাবো। আপনার নাম? নন্দুর হালদার। এখন কি চাইছো? এখন আমরা চাইছি গৌর মণ্ডলকে ধরিয়ে। বাইরে এসেছে, আমিও দেখেছি, আমি ওদের সাথে এখনো কথা বলিনি। আমি কথা বলছি, কথা বলবো। পার্টি ভাববে, পার্টির
প্রোটোকলের বাইরে যদি কেউ কিছু করে তো সেটা পার্টি নিশ্চয়ই 100% ভাববে এবং সিদ্ধান্ত নেবে, পার্টি সিদ্ধান্ত নেবে। আমি এখনো কথা হয়নি, আমি ওদের সাথে কথা বলি। বিভিন্ন একদম পার্টি বিরোধী যদি কেউ কিছু করে বা পার্টির প্রোটোকলের বাইরে যদি কেউ কিছু করে, পার্টি তার বিরুদ্ধে 100% ভাববে। ম্যাডাম, এত মণ্ডল সভাপতি থাকতে একজনের বিরুদ্ধে এত বিক্ষোভ হচ্ছে কেন? আমি শুনি, ওদের সাথে কথা বলি, কথা শুনে আমি বলতে পারবো। দিদি এটা প্রথম নয়, প্রার্থী দাঁড়ানোর পর মানে ভোটে দাঁড়ানোর পর থেকেই তো এরকম ধরনের বিক্ষিপ্ত বিক্ষোভ চলে আসছে। কি পদক্ষেপ নিয়েছেন আজ পর্যন্ত আপনারা? না, সেটা দেখুন, বিগত দিনের কথা, বিগত দিনে আপনারাও দেখেছেন, হয়তো কোথাও সাময়িকভাবে হয়তো অসুবিধা হয়েছিল, কিন্তু তারপরে কার্যকর্তারা সুন্দর সমান্তরালভাবে পার্টির সাথে কাজও করেছে এবং আমরা সুন্দরভাবে বৈতরণী পার করেছি। ইলেকশন আমাদের খুব ভালো হয়েছে, এটা আপনারা দেখেছেন। সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে কোথাও সমস্যা হয়েছিল, সেটা পার্টির সাংগঠনিক বিষয়, সংগঠনের মাধ্যমে সেটা ঠিক হয়ে গেছে। না, যারা পার্টির বিরুদ্ধে কথা বলছে তাদের বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে? পার্টির বিরুদ্ধে যারা বলছে তারা পার্টির সিদ্ধান্ত নিচ্ছে 100%। আমাদের ভারতীয় জনতা পার্টি অবশ্যই পার্টি অফ দ্য ডিফারেন্স, এটা আপনারা জানেন, যেটা আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় হচ্ছে, আপনারা পেয়েছেন, সেটা পার্টি সিদ্ধান্ত নিচ্ছে। আমি যদি কথা বলি, আমার জেলায় যারা এসছে আজকে, আমি কথা বলে আমি বলতে পারবো আপনাদের। আজকে আপনার বিরুদ্ধে জেলা অফিসে প্রচুর পরিমাণে কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায় যে আপনি বিভিন্ন দুর্নীতির সাথে, তোলাবাজির সাথে যুক্ত এবং তৃণমূলের বেশ কিছু মানুষকে নিয়ে পঞ্চায়েতে পরিচালনার ভার নিয়েছেন আপনি এবং চালাচ্ছেন। এই নিয়ে জেলা প্রেসিডেন্টের কাছে তারা অভিযোগও জানিয়েছে। আপনি কি বলবেন? প্রথমত বলি, আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, আর কোনো তোলাবাজির সঙ্গে যুক্ত না। যারা এই কথাগুলি বলছেন তারা প্রমাণ দেখ, দল যদি প্রমাণ করতে পারে আমি তোলাবাজির সঙ্গে যুক্ত আছি, তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। আর ওইখানে বসে যারা যারা এই কথাগুলি বলছে, তাদের মধ্যে যারা এখানে লিড দিচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগ যারা আছে, যারা লিডটা দিচ্ছে এখানে বসে জেলা অফিসে গিয়ে কর্মীদের নিয়ে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে, তারা টায়ার জ্বালানো পার্টি। যখন আমাদের সিদ্ধার্থ মজুমদার মহাশয় টিকিট পেয়েছিলেন দলের, তখন তারাই গিয়ে পথে নেমে টায়ার জ্বালিয়েছিলেন, মানছি না, মানব না করেছিলেন, বহিরাগত প্রার্থী মানছি না। এরা দলকে বুড়ো আঙুল দেখিয়েছিল, দল বিরোধী কাজ করেছিল। আমি কোনো দল বিরোধী কাজ করিনি। আমি দলের সিস্টেমে প্রার্থীর সঙ্গে ছিলাম, প্রার্থীর সঙ্গে থেকে আমার মণ্ডলের যারা কার্যকর্তা আছে তাদের সঙ্গে নিয়ে সবাইকে একত্রিত করে আমরা দলকে জেতানোর পক্ষে ছিলাম এবং দলকে জেতানোর স্বার্থে আমরা ছিলাম। আর যারা যারা এই কথাগুলি বলছেন তারা দল বিরোধী কাজটা করেছেন। আমার কাছে এমনও ফোন এসছে, যারা যারা ওইখানটায় গিয়েছে, যে কার্যকর্তারা, তাদের ডেকে নিয়ে গেছে জেলাতে পার্টি অফিসে একটা মিটিং আছে। তারা আমাকে ফোন করে বলছে যে দাদা, জেলা পার্টি অফিসে মিটিং হচ্ছে, তুমি নেই। আমি বললাম এটা কোনো মিটিং না, এই বিষয় নিয়ে গেছে। ওরা বলছে তাই নাকি, আমাদের তো ডেকে নিয়ে আসলো, জেলা পার্টি অফিসে একটা মিটিং আছে, চল ভাই আমরা সবাই যাই। এটা আমাকে তারা বলছে। আর দ্বিতীয়ত, তৃণমূলের লোক নিয়ে চলছে। তৃণমূলের লোকের কথা আমি কি বলবো, তৃণমূল দলটাই তো নেই, তৃণমূল দলটাই তো মুছে গেছে। হ্যাঁ, তৃণমূলের কিছু কিছু নেতা নেত্রী আমাকে ফোন করেছে তৃণমূল দলে, মানে আমাদের বিজেপি দলে ঢোকার জন্য, কিন্তু আমি তো ওদের তো নিতে পারবো না। কারণ আমাদের রাজ্য সভাপতি যেটা বলে দিয়েছেন যে তৃণমূলের কাউকে দলে নেওয়া যাবে না, তো রাজ্য সভাপতিকে মান্যতা না দিয়ে আমি তৃণমূলের লোককে আমি বিজেপিতে নিয়ে আসবো, এই স্পর্ধা আমার নেই, আর এটা আমি করতে পারি না। আর তৃণমূলের থেকে যারা আমাদের বিজেপির কার্যকর্তাদের মেরেছে, ঘরদুয়ার ভেঙেছে, যারা অত্যাচার করেছে, তাদের দলে নেব, এটা হতেই পারে না। আর যারা যারা আজকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, তারা তো এতদিন টায়ার ফায়ার জ্বালিয়েছেন, মানছি না মানব না করেছেন, তারা হয়তো লজ্জায় আমার কাছে আসতে পারছেন না, এমএলএর কাছে যেতে পারছেন না। বিশ্বাস করুন, আমাদের এমএলএ একজন ভদ্রলোক, একজন শিক্ষিত লোক, একজন বুদ্ধি সম্পন্ন লোক। তার কাছে আপনারা যান, এমএলএ আপনাদের কাজ করাবে। কারণ আপনারা তো বিজেপিরই কার্যকর্তা, আপনারা যতই ভুল করে থাকুন, এমএলএ তো আর ভুল করতে পারে না, সে তো বিধায়ক, সে তো সবার বিধায়ক। তো আপনারা যান, যতই আপনারা টায়ার পোড়ান, যতই আপনারা স্লোগান দিন, বিরুদ্ধে দল বিরোধী কাজ করুন, অসুবিধা নেই, এমএলএর কাছে যান, আপনাদের কাজ করাবে। এটাই তাদের প্রতি আমার বার্তা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল।
জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।